হ্যালো ফ্রেন্ডস, ইতিহাস আলোচনায় চ্যানেলে সবাইকে স্বাগত। এসএসসি মামলা সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে 24, 26 ও 28শে নভেম্বর এই তিনটি দিন খুবই স্মরণীয় দিন। কেন এই তিনটি দিন স্মরণীয়, তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া হবে, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দুই পক্ষই 10 নম্বরের পক্ষে ও বিপক্ষে। অবশ্যই আনটেন্টেড ক্যান্ডিডেটরা 10 নম্বরের পক্ষে। এই 10 নম্বর ইন্টারভিউয়ের আগে না পরে যোগ হবে অন্য একটি পক্ষ ফ্রেশার, যারা 10 নম্বরের বাতিলের পক্ষে। তো এই বিষয় নিয়ে দুই পক্ষই সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে তাদের যুক্তি লড়াই চালিয়ে যাবে। তো এই বিষয়টি ক্লিয়ার করে দিই যে কলকাতা হাইকোর্টে গত শুনানিতে শিশির দাসের একটি মামলায় এই 10 নম্বর ইন্টারভিউয়ের আগে না পরে দেওয়া হবে সেটা নিয়ে একটি মামলা হয়েছিল। তো তার যে অর্ডার কপি বেরিয়েছিল সেটি কারেকশন করা হয়েছে, যাতে সুপ্রিম কোর্টে তারা স্ট্রং পয়েন্টটি তুলে ধরতে পারে। তো এবার সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গেলে দেখতে পারবেন যে 24/11/2025 জাস্টিস সঞ্জয় কুমার ও জাস্টিস অলোক রাদের ডিভিশন বেঞ্চে একটি মামলা লিস্টেড হয়েছে, সিরিয়াল নাম্বার 52, বিজয় বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলার অর্ডার কপিতে জাস্টিসরা বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে টেন্টেডদের লিস্ট প্রকাশ করতে হবে। তো সেই মতো এসএসসি 1806 জনের ক্যান্ডিডেটের একটি লিস্ট তারা প্রকাশ করে। এরপর সুপ্রিম কোর্টের 26 তারিখে এসএসসির আরও বেশ কিছু মামলা লিস্টেড হয়েছে। টোটাল 39টি মামলা 26 তারিখের লিস্টেড আছে। তার মধ্যে মূল মামলা সেটি হলো বিবেক পারিয়ার মামলা। তো সেই মামলা থেকে এসএসসির অনেক কিছু ক্ল্যারিফিকেশন আগে দেওয়া হয়েছে। তো সেই মামলাটি সেদিন লিস্টেড আছে। তো সেদিন ওই মামলায় 10 নম্বর ইন্টারভিউয়ের আগে না পরে যুক্ত হবে সেটি ক্ল্যারিফিকেশন আসতে পারে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।